প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত প্রসঙ্গে। তো তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে কিনা সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এইচএসসি পরীক্ষার যত প্রকার সমস্যা রয়েছে, অর্থাৎ এই পরীক্ষা স্থগিত হবে কিনা, তারপর তোমাদের এইচএসসি পরীক্ষার যত প্রকার আপডেট নিউজ সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবা। পাশাপাশি তোমাদের পরীক্ষার সাজেশন এবং ইউনিভার্সিটি ভর্তি তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজেই তোমরা যারা ভিডিওটি দেখতেছো, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছ যে বাংলাদেশে একটি বড় আন্দোলনের রূপ নিয়েছে, সেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। তো এই আন্দোলন কিন্তু বর্তমানে তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে দিন দিন। তো ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে শিক্ষার্থীদের জন্য, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এভাবে যদি আন্দোলন প্রত্যেকদিন চলতে থাকে তাহলে দেখা যাবে যে রাস্তাঘাটে যে তীব্র যানজটের সৃষ্টি হয়, সেই তীব্র যানজটের কারণে কিন্তু তাদের একটা ভোগান্তির মধ্যে থাকতে হয়। তো সেরকমভাবে সাধারণ জনগণ, সাধারণ পাবলিকেরও কিন্তু ভোগান্তির মধ্যে থাকতে হচ্ছে। যদিও আন্দোলনটি, কোটা বিরোধী আন্দোলনটি যৌক্তিক, খুবই যৌক্তিক এবং এটি ন্যায়সঙ্গত একটি আন্দোলন। এই আন্দোলনটি করা প্রয়োজন, কিন্তু এটি দেখা যাচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার মধ্যে যেহেতু শুরু হয়েছে, সেহেতু এটি কিন্তু তোমাদের জন্য একটি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষে নানা রকমের কর্মসূচি তোমরা দেখতে পাচ্ছ। এতে কিন্তু ছাত্রলীগের কর্মসূচিও তোমরা দেখতে পাচ্ছ, কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিও তোমরা দেখতে পাচ্ছ। এর আগে কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটিতে কিন্তু দেখা গেছে যে তোমাদের পুলিশে কিন্তু হামলা চালিয়েছিল ছাত্রদের উপর। তারপর কিন্তু আন্দোলনটা কিন্তু আরও অনেকটা জোরদার হয়ে পড়েছে। তো শিক্ষার্থীদের এই জন্য বলতেছি যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছ, তো তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করে নাও, কারণ যে কোনো মুহূর্তেও তোমাদের পরীক্ষা স্থগিত হতে পারে। এর একটি বড় কারণ হচ্ছে যে তোমাদের এই কর্মসূচিটা, অর্থাৎ কোটা আন্দোলন কর্মসূচিটা কিন্তু শুধু বিশ্ববিদ্যালয়ে থাকবে না। এটি এখন 2 দিন আগে একটি ঘোষণাতে দেখতে পেলাম যে এটি এখন স্কুল কলেজ পর্যন্ত, অর্থাৎ স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছে তাদের পর্যন্ত কিন্তু এই বাংলা ব্লকেট কর্মসূচিটা কিন্তু ছড়িয়ে দেওয়া হবে। আর এটি যদি তোমাদের স্কুল কলেজ পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে তোমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় 3টি সেক্টরে কিন্তু তোমাদের বন্ধ থাকবে। আর 3টি সেক্টরে যদি বন্ধ থাকে তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত কিন্তু হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। কারণ যখন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা যখন আন্দোলনে জড়িয়ে পড়বে, তখন এইচএসসি পরীক্ষা কিন্তু অবশ্যই স্থগিতের হওয়ার সম্ভাবনাটা কিন্তু শতকরা 90%-এর বেশি, অর্থাৎ 100%-এর কাছাকাছি তোমরা ধরে নাও। কারণ এখানে দেখা যাবে যে কলেজের শিক্ষার্থীরাও কিন্তু বাংলা ব্লকের আন্দোলনে অংশগ্রহণ করবে। সেই ক্ষেত্রে এমনটাও হতে পারে আবার যে তোমাদের যে কদিন এইচএসসি পরীক্ষা রয়েছে, এইচএসসি পরীক্ষা চলাকালীন আন্দোলন তারা বন্ধ রাখতে পারে এবং পরীক্ষাটা শেষ হওয়ার পর তারা আন্দোলন কর্মসূচি শুরু করতে পারে। এটা কিন্তু আসলেই তাদের উপর নির্ভর করে, যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের উপর নির্ভর করে। তো এর আগে তোমাদের পুলিশের হামলা করা স্থানকে, অর্থাৎ তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে হামলা করা হয়েছিল স্টুডেন্টদের, আমরা এখন সোনালী নিউজের পর্দায় রয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ যে পুলিশের হামলা করা স্থানকে ছাত্র আন্দোলন চত্বর নামকরণ করেছে কবি শিক্ষার্থীদের। যাই হোক, এখানে কিন্তু অনেক ভালো একটি হামলা করা হয়েছিল, অর্থাৎ ছাত্রদের উপর লাঠিচার্জ করা হয়েছিল, যার কারণে সারা বাংলাদেশে কিন্তু আন্দোলনটা কিন্তু অনেক বড় আকার ধারণ করেছে। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি সহ শাহবাগে যে ঢাকা কলেজ এবং অন্যান্য ইউনিভার্সিটিরা সারা ঢাকা শহরে কিন্তু রাস্তাঘাট কিন্তু তারা বন্ধ করে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু সঠিক সময়, যদি আন্দোলন যদি পরীক্ষার দিনও থাকে তাহলে সঠিক সময় কিন্তু তোমরা পরীক্ষা কেন্দ্রে কিন্তু উপস্থিত হতে পারবা না। এতে কিন্তু তোমাদের দেখা যাবে যে একটা বিশাল একটা ভোগান্তির সৃষ্টি হবে। তো কর্তৃপক্ষ এটা বিবেচনা করবে যে আসলে তোমাদের এই এইচএসসি পরীক্ষাটি আসলেই চালিয়ে নেওয়া সম্ভব কিনা। যদি এটি ভয়াবহ আকার ধারণ করে তাহলে দেখা যাবে যে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত করে দেওয়া হবে। তো তোমরা স্থগিত হবে এটা কিন্তু অনেক ইউটিউবের চ্যানেলের মাধ্যমে তোমরা জানতে পেরেছ, কিন্তু এটা স্থগিত হবে কি না এটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কারণ স্থগিত হতেও পারে, না হতে পারে। তোমরা এটা শিওর হয়ে নিও না, কারণ তোমরা যদি শিওর হয়ে নাও যে স্থগিত হবে, তারপরে যদি তোমরা পড়াশোনা বাদ দিয়ে যাও তাহলে দেখা যাবে যে তোমাদের পড়াশোনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ তোমরা ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারবা না, খেলায় সময় নষ্ট হয়ে যাবে। তো তোমরা প্রত্যেক দিনই কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নেবা। আর তোমাদের স্থগিত হলে কিন্তু এটা তোমরা টিভির পর্দায় কিন্তু তোমরা দেখতে পাবা যে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়েছে। তো দেখো, এখন এখানে আরেকটি নিউজ পেপারে দেখতে পাচ্ছ যে এখানে পুলিশের হামলা উপেক্ষা করে কিন্তু অবরোধ করলো কবি শিক্ষার্থীরা।
তো কোটা আন্দোলন শিবিরদেরকে শিবির আখ্যা দিয়ে মারধর বের করে দিয়েছে হল থেকেও। তো দেখতে পাচ্ছ যে আসলে একটা বিশৃঙ্খলার অবস্থা সৃষ্টি হয়েছে, পুলিশ থেকে শুরু করে ছাত্রলীগ এবং বিশেষ করে এই ছাত্র আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছে প্রশাসন এবং আওয়ামী লীগ দের মধ্যে। এখানে কিন্তু দেখা যাচ্ছে তারাও আখ্যা দিচ্ছে যে এখানে বিএনপি কিংবা বাইরের লোকেরাও কিন্তু প্রবেশ করছে ছাত্র আন্দোলনে এবং এই আন্দোলনটা কিন্তু আরও বাড়িয়ে তুলছে এবং জনভোগের সৃষ্টি করছে, ভাঙচুর করতেছে। তো এসব নিয়ে কিন্তু দেখা যাবে যে একটা সরকার পক্ষ এবং এই ছাত্র পক্ষ একটা বিশাল সমস্যার সৃষ্টি হতে পারে। কাজে এটা নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা স্থগিত হতে পারে, কিন্তু তোমাদের পরীক্ষাটা যে স্থগিত হবে এটা কিন্তু শিওর না। তবে স্থগিত যদি পরিস্থিতি যদি বিশেষ শোচনীয় অবস্থা হয়, অর্থাৎ তোমাদের পরিস্থিতিটা যদি বেশি খারাপ হয়, তাহলে দেখা যাবে যে পরীক্ষা স্থগিত করে দিবে। কারণ তোমরা যারা ঢাকা সিটিতে রয়েছে বিশেষ করে তাদের জন্য কিন্তু দেখা যাবে যে স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা কিন্তু সঠিক সময়ে উপস্থিত হতে পারবে না, কারণ সেখানে গাড়ি যানবাহন যা রয়েছে সব কিছু কিন্তু তারা রাস্তা ব্লক করে কিন্তু যা বাধার সৃষ্টি করেছে, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারবে না। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা রয়েছে তারা কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে পারবা, যেহেতু শহরাঞ্চলে অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা বড় বড় কলেজ যেখানে রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু দেখা যাবে যে আন্দোলন কর্মসূচি লেগেই থাকবে। সেই জন্য তোমাদের একটা সম্ভাবনা রয়েছে যে পরীক্ষাটা স্থগিত হওয়া। তো এটা নিয়ে বারবার বলছি যে পরীক্ষাটা স্থগিত হবে কিনা এটা কিন্তু শিওর না। কাজেই তোমরা তোমাদের মতো করে পড়াশোনা চালিয়ে যাও। যদি পরীক্ষা স্থগিত হয় তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমেও তোমরা জেনে নিতে পারবা।